গাইস আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে পাস্ট ইনহেরিটেন্স উপস্থাপন করব। পাস্ট ইনহেরিটেন্স খুব কঠিন না, খুব সহজ বিষয়। অতীতকালে সংজ্ঞাটা হলো অতীতকালে কোনো কাজ হইয়াছিল, চলিয়াছিল বা ঘটিয়াছিল, কাজটা অতীতকালে হবে। আর ক্রিয়াপদ শেষে ছিল, ছিলে, ছিলেন অথবা ইয়াছিল, ইয়াছিলে অথবা ইতো, ইলো, ইয়াছিল, তাম, ইতাম যদি থাকে, এর বুঝতে হবে পাস্ট ইনহেরিটেন্স। পাস্ট ইনহেরিটেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন হি ওয়েন্ট টু স্কুল, আই স হিম, হি হেল্পড মি, আই রোট এ লেটার, হি ডিড দ্য ওয়ার্ক। অর্থাৎ সাবজেক্টের পরে হবে মূল ভার্বের পাস্ট ফর্ম। এর গঠনটা হলো প্রথমে হবে সাবজেক্ট, তারপর ভার্ব হলো 2 নম্বর ফর্ম, অথবা পাস্ট ফর্ম হবে। ভার্বের 3টা ফর্ম আছে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা হলো পাস্ট পার্সন। এখানে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের হবে পাস্ট ফর্ম। এটাকে আমরা নেগেটিভ করি, তাহলে সাবজেক্টের পরে ডিড নট প্লাস হলো মূল ভার্ব। আর যদি ইন্টিগ্রেটিভ করি, সাবজেক্টের ডিড হবে, তারপরে মূল ভার্ব। আর যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি, তাহলে ডিডেন্ট সাবজেক্টের আগে, তারপর হলো মূল ভার্ব। যেমন আমি বলি যে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুল গিয়েছিল। এই যদি নেগেটিভ করি, তাহলে হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আবার যদি এটা প্রশ্ন করি, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। আবার যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি, একই বাক্য, ডিডেন্ট হি গো টু স্কুল ইয়েস্টারডে। আবার যেমন হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুল যায় নেই, তাহলে নেগেটিভ হয়েছে। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করেছিল, এটা নেগেটিভ করি, দে ডিড নট হেল্প আস, তারা আমাদের সাহায্য করে নাই। অথবা আমি তাকে চিনতাম, আই নিউ হিম, হ্যাঁ আমি তাকে চিনতে পেরেছিলাম, আই নিউ হিম। অথবা দে কেম টু প্লে হিয়ার, তারা এখানে খেলার জন্য এসেছিল। অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্স হলো অতীতকালে কোনো কাজ হইয়াছিল, চলিয়াছিল, ঘটিয়াছিল বুঝালে ভার্বের পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে। এই টেন্স চিহ্নের উপায় হলো ক্রিয়াপদ শেষে ইতো, ইলো, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, ছিল, ছিল তাহলে পাস্ট টেন্স হবে। মনে রাখবেন যে ক্রিয়াপদের শেষে ল থাকলে পরেই পাস্ট টেন্স হবে। গঠন প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্ব হলো পাস্ট ফর্ম। যদি নেগেটিভ করেন, প্রথমে সাবজেক্ট, তারপর ডিড নট প্লাস হলো মূল ভার্ব। আর যদি প্রশ্ন করেন, সাবজেক্ট আগে ডিড, সাবজেক্ট পরে হলো মূল ভার্ব। যেমন আই হ্যাড মেনি ফ্রেন্ডস, এই যে নেগেটিভ করি, আই ডিডেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। আবার হি হ্যাড মাস মানি, যদি নেগেটিভ করেন, হি ডিড নট হ্যাভ মাস মানি। আর যদি প্রশ্ন করেন, ডিড হি হ্যাভ মাস মানি। আমরা বলবো পাস্ট ইনডিপেন্ডেন্ট খুবই সোজা, এটা কঠিন কিছু না। আমাদের দেখতে হবে চিহ্নের উপায় এবং গঠন। চিহ্নের উপায় হলো যে ক্রিয়াপদের শেষে ইতো, ইলো, ইয়াছিল, ইয়াছিলেন, তাম, ইতাম থাকলে এবারে পাস্ট টেন্স হইতো। যেমন তারা এখানে আসতো, দে কেম হেয়ার, দে ইউজ টু কাম হেয়ার, এটাও হবে। আমরা সেখানে যেতাম, উই উড গো দেয়ার, উই ইউজ টু গো দেয়ার, বা উই ওয়েন্ট, এইভাবে হবে। অর্থাৎ পাস্ট ইনডিপেন্ডেন্ট গঠন হলো প্রথমে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম। আর নেগেটিভ করি, সাবজেক্ট পরে ডিড নট প্লাস হলো মূল ভার্ব। আর যদি প্রশ্ন করি, সাবজেক্ট আগে ডিড দেবো, সাবজেক্ট পরে মূল ভার্ব। আর যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি, সাবজেক্ট আগে ডিডেন্ট, হ্যাঁ তারপর সাবজেক্ট প্লাস হলো মূল ভার্ব। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স খুবই সোজা, কঠিন কিছু না। এই টেন্সটা হলো প্রথম হবে সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম, এটা গঠন। আর নেগেটিভ করেন, সাবজেক্ট পরে ডিড নট প্লাস মূল ভার্ব, প্রশ্ন তো ডিড সাবজেক্ট প্লাস মূল ভার্ব। আর নেগেটিভ ইন্টিগ্রেটিভ করলে পরে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যানট মাস্টার, আপনি ইংরেজি আয়ত্ত করতে পারবেন না। আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, দেন ইউল বি এবল টু ডু দিস থিংস অ্যান্ড ইউল বি এবল টু স্পিক ইংলিশ অ্যান্ড লার্ন ইংলিশ। থ্যাংক ইউ।